আমি মশলাটাও মিশিয়ে নিয়েছি। দেখতে পেলেন আমি কিভাবে ভাতের একটা রেসিপি বাচ্চাদের পছন্দের বানিয়ে ফেললাম। তো আপনারা এইভাবে করে বানাবেন, দেখবেন বাচ্চারা দোকানের জিনিস খেতে চাইবে না, বাড়ির জিনিসই পছন্দ করবে, বানাতে বলবে। আমার নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দুপুরের বেঁচে থাকা ভাত দিয়ে একটা বাচ্চাদের পছন্দের একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি কি নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি ভাত এক বাটি, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, চিনি আর স্বাদের জন্য নুন। আর এদিকে নিয়েছি আমি ভাজার জন্য নিয়েছি সাদা তেল। এই রেসিপিটা বানালে দেখবেন বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি হবে আর টেস্টেও খুব ভালো হবে। তো আগে আমি এই রেসিপিটা বানানোর জন্য ভাতটাকে আগে বেটে নেব। শিলনোড়ায় বাটছি ভাতগুলোকে। আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে কারোর বাড়িতে, তাহলে পরে মিক্সে বেটে নেবেন, ভালো হবে। আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব, তারপরে দেখাবো কিভাবে আমি বানাবো ভাত। এই দেখুন আমি খুব ভালো করে ভাতটাকে বেটে নিয়েছি। আর এটাকে জল ছাড়াই বাটতে হবে, জল দিলে খুব একটা ভালো হবে না। এতে আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো। আমি চিনি দিয়ে দেবো দেখুন টেস্টের জন্য। আর কেউ যদি না চাও না দিতে পারো, তবে চিনিটা দিলে খুব ভালো লাগবে। এবার দেবো কালো জিরে, এবার দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো কর্নফ্লাওয়ার। আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মিশাতে থাকবো। একেবারে দিলে পরে খুব একটা ভালো হবে না, অল্প অল্প দিতে হবে আর ভালো করে মাখতে হবে। এটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন চিনিটাও গলে গেছে, এটা মাখা আমার হয়ে গেছে। এটাকে আমি রেখে দেবো। আর হাত থেকে জ্বলে গেছে, একটা চামচ দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেব হাত থেকে। আর এটা রেখে দেবো, হাত ধুয়ে হাতে তেল মেখে তারপরে এটাকে বানাবো। দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দ দেখুন কেমন জোরে জোরে আসছে। এই যে দেখুন কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পেলেন না? আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই দেখুন আমি হাত ধুয়ে হাতে বেশি করে তেল মাখতে হবে, বেশি করে তেল মেখে নিয়েছি। এবার এটাকে হাতে নিয়ে একটা ডো করে নেব, বড় করে এইভাবে করে ডো করে নেব। এটাকেও নিয়ে নেব একসঙ্গে। এই দেখুন একটা পুরোটা নিয়ে নিয়েছি, পুরোটা নিয়ে একটা বড় ডো করে নিয়েছি। এবার এটাকে আমি এতে রেখে বেলে নেব, গোল করে একটা বড় রুটি করে নেব। দেখুন আমি চাকতিতে তেল মাখিয়ে একটা বড় রুটি করে নিয়েছি মোটা করে। এবার এটাকে আমি বাচ্চাদের পছন্দ মতো কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে এটাকে। আমি ছুরিতেও তেল মাখিয়ে নিয়েছি। এই দেখুন আমি এইভাবে করে কেটেছি, এইভাবে লম্বা, এদিকে লম্বা করেও কেটেছি। যার যেরকম ভালো লাগে সেরকম করে কেটে নেবে, তাহলে দেখবেন ভালো হবে। এগুলোকে আমি তুলে একটা প্লেটে করে নেব, তারপরে আমি ভাজবো। আগে কেটে নেব এগুলোকে। দেখুন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি এবার এগুলোকে আমি হালকা আঁচে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আঁচ বাড়ালে পরে এগুলো ভিতরটা হবে না, বাইরেরটা হয়ে যাবে। তার জন্য আঁচ কমিয়ে এগুলোকে ভাজতে হবে হালকা আঁচে। এই দেখুন আমি কিভাবে লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন এইভাবে হবে। আর আমি এটাকে খুব হালকা আঁচে মুচমুচে করে নিয়েছি। এবার এটাকে হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আর এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এই দেখুন আমি এগুলোকেও ভেজে নিয়েছি লাল করে, এগুলোকেও নামিয়ে নেব। আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। আর এতে আমি একটা মশলা দিয়ে দেবো। আমি এক ম্যাগি প্যাকেট কেটে তার মশলাটা নিয়ে নিয়েছি, এটা তার মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। আমি মশলাটাও মিশিয়ে নিয়েছি। দেখতে পেলেন আমি কিভাবে ভাতের একটা রেসিপি বাচ্চাদের পছন্দে নিয়ে ফেললাম। তো আপনারা এইভাবে করে বানাবেন, দেখবেন বাচ্চারা দোকানের জিনিস খেতে চাইবে না, বাড়ির জিনিসই পছন্দ করবে, বানাতে বলবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।